নমস্কার, পাকবিচিত্রা সকলকে স্বাগত জানিয়ে আমি আজ আপনাদের আরেকটি নতুন রেসিপি বানিয়ে দেখাবো, সাবুর বড়া। আপনারা এটি শিবরাত্রির দিন বানিয়ে খেতে পারেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ আমি আপনাদের আরেকটি রেসিপি করে দেখাবো, সাবুদানার বড়া। তার জন্য এখানে আমি 1 কাপ সাবু নিয়েছি। এখানে বড় দানা সাবু নিয়েছি আমি। এখন সাবুটা আমি জল পাল্টে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। হাত দিয়ে এইভাবে রুগিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখুন আমি পরিষ্কার করে সাবুদানাগুলো ধুয়ে নিয়েছি। দেখুন এরকম পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দেখুন জলটা কেমন পরিষ্কার সাদা, এভাবেই সাবুটাকে ধুয়ে নিতে হবে। এখন আমি জলটাকে ফেলে দেব। দেখুন আমি সমস্ত জল ভালো করে নিগড়িয়ে নিয়েছি। এখন আমি যে কাপ দিয়ে সাবু মেপে নিয়েছি সেই কাপ দিয়ে আমি দেখুন 2 থেকে 3 চামচ জল কম আছে, আমি এখন সাবুর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সাবুটা আমি ঢাকা দিয়ে ওভারনাইট রেখে দিব। দেখুন ওভারনাইট পর আমি সকালবেলা আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার সাবুটা কতটা ঝরঝর হয়েছে, একটার গায়ে একটা লেগে নাই। দেখুন কতটা নরম হয়েছে। দেখুন আমি এখানে 50 গ্রাম চীনাবাদাম আমি একটু গোটা গোটা রেখেছি, একেবারে পাউডার করা যাবে না, গোটা গোটা রেখেছি। এখন এটাকে আমি মিক্সি জারে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। সাইজের আলু নিয়েছি, আলুটাকে আমি এখন গ্রেট করে নিচ্ছি। আলুটা কিন্তু আমি বয়েল করে নিয়েছি। চা চামচের 1 চামচ আমি সন্দক নুন ব্যবহার করছি। যে কোনো উপবাসের দিন যদি এই রেসিপিটি করেন তাহলে সন্দক নুন অ্যাড করতে হবে। আর এমনি সময় যদি বানিয়ে খেতে পারেন সে সময় হলে রেগুলার নুন অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি 2 কুচি করে কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি আদা আমি একটু কুচি করে নিয়েছি, কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি, চা চামচের 1/2 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে হাতে মেখে নিচ্ছি। দেখুন আমার মাখানো হয়ে গেছে। এখন আমি বড়া শেপ দিয়ে নিব, তার জন্য হাতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটা থেকে কিছুটা করে অংশ নেব। প্রথমে হাতে এভাবে গোল করে নেব। আপনারা ছোট বড় বা এরকম গোল যেরকম আপনাদের পছন্দ হয় আপনারা শেপ দিয়ে নিতে পারেন। দেখুন আমি গোল করে পরে একটু হাত দিয়ে এভাবে চ্যাপটা করে টিকিয়ে শেপ দিয়ে নিচ্ছি। আর 4-5টা ভালো করে মসৃণ করে নিচ্ছি যাতে কোনো ফাটা না থাকে। দেখুন আমার সাবুর বড়া বানানোর জন্য শেপটা দিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। সাবুটাও একটু গোটা গোটা দেখা যাচ্ছে, কিছুটা ম্যাশ করা হয়ে গেছে, কিছুটা গোটা গোটা রয়েছে। এখন আমি এগুলো ভেজে নেব। জন্য গ্যাসে আমি একটি ননস্টিক প্যান বসিয়ে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি বড়াগুলো ভেজে নেব, দিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি যখন মিডিয়ামে রেখে ভেজে নেব, একবারে অনেকটা দিতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। দেখুন আমার 1 পাশ হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নেব। গ্যাসটা আমি কিন্তু লো টু মিডিয়ামে রেখে ভাজবো, বেশি হাইতে ভাজতে যাবেন না, তাহলে ভিতরটা কাঁচা থাকবে, উপরে পুড়ে যাবে। এভাবে উল্টে পাল্টে আমি বড়াগুলো ভেজে নেব। আমার চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। দেখুন আমার সাবুর বড়া তৈরি হয়ে গেছে। আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে যে কোনো উপবাসের দিন অথবা শিবরাত্রির দিনও বানিয়ে খেতে পারেন।